আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে আসো, মনে রাখবে তোমাদেরকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। তো আমি চেষ্টা করতেছি আজকে থেকে তোমাদের নিয়মিত সাজেশনমূলক ভিডিও নিয়ে আসতে। তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে আসো, অর্থাৎ এবার তোমরা অষ্টম শ্রেণী থেকে যারা নবম শ্রেণীতে উঠবে, তোমাদের যে বার্ষিক পরীক্ষা সামনে, এই বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের সাজেশন নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হব খুব শীঘ্রই প্রত্যেকটা বিষয়ের। আজকে আমি হাজির হয়েছি তোমাদের গণিত বিষয়ের সাজেশন নিয়ে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দিবে, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ের সাজেশন নিয়ে আমি আজকে হাজির হয়েছি। সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আমার বিশ্বাস তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তুমি গণিতে 100% 90+ মার্কস পাবে, অর্থাৎ 90-এর বেশি মার্ক তুমি অনায়াসেই পাবে বিশ্বাস রেখে যদি পড়তে পারো। দেখো ভাইয়া বা আপুরা, আমি তোমাদেরকে প্রথমত বলবো, এর জন্য আমি তোমাদের মাত্র 7টা অধ্যায় রেখেছি, মাত্র 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় করলেই নিশ্চিতভাবে 7টা সৃজনশীল লিখতে পারবে। প্রথমত তোমরা পড়বে হচ্ছে 2 নাম্বার অধ্যায়টাই। দেখো 2 নাম্বার অধ্যায় থেকে শুধুমাত্র 2 নাম্বার অধ্যায়ের 2.2 অনুশীলনীটা করবে। 2.2 অনুশীলনী থেকেই 100% একটা সৃজনশীল প্রশ্ন তোমরা নিশ্চিত কমন পাবে। এরপর তোমরা পড়বে হচ্ছে 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার অধ্যায়ে একটাই অনুশীলনী আছে এবং সেটা যদি তোমরা 100% একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবে, একদম 100% একটা তোমরা কমন পাবে। ভাইয়া আমি এখানে যে অধ্যায়গুলো দিচ্ছি এগুলো থেকে তুমি 100% কমন পাবে। এরপর দেখো তোমরা পড়বে হচ্ছে 4 নাম্বার অধ্যায়। 4 নাম্বার অধ্যায়ে 4টা অধ্যায় আছে, মানে 4টা অনুশীলনী আছে। এই 4টা অনুশীলনের মধ্যে তোমরা যদি শুধুমাত্র 4.4 করতে পারো, 100% একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবা। শুধুমাত্র 4.4, শুধুমাত্র 4.4 করলেই তোমরা একটা সৃজনশীল একদম নিশ্চিত কমন পাবা। এরপর তোমরা করবে হচ্ছে তোমার 5 অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে 5.2। এটা করলেও তোমরা 100% একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা। এরপর দেখো শুধুমাত্র 5.2 করবা, এটা করলে যথেষ্ট। এটা করে এইগুলো থেকে, মানে এই অধ্যায় থেকে সৃজনশীল কিভাবে আসছে সেটা শুধু দেখবে। এরপর সপ্তম অধ্যায় করবে, সপ্তম অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে একদম নিশ্চিত। এরপর তোমরা অষ্টম অধ্যায় করবে, অষ্টম অধ্যায় থেকে শুধুমাত্র 8.2 অনুশীলনী করবে। শুধুমাত্র 8.2 করলেই তোমরা নিশ্চিতভাবে 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে, একদম শিওর তোমরা 100% এখান থেকে পাবে। এরপর দেখো ভাইয়া, তোমরা 11 নম্বর অধ্যায় করবে। 11 নম্বর অধ্যায়ের 11 নম্বর অধ্যায়টা হচ্ছে পরিসংখ্যান। এই অধ্যায় থেকে তোমাদের নিশ্চিতভাবে 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেই। দেখো আমি এখানে 7টা অধ্যায় রেখেছি, এই 7টা অধ্যায় পড়লেই তোমরা 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তোমাদের লিখতেও হবে 7টা, সুতরাং এই 7টা অধ্যায় তোমরা কোনোভাবে মিস দিবে না। তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিচ্ছ, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবে, তারা অবশ্যই এই 7টা অধ্যায় খুব ভালোভাবে করবে এবং এই 7টা অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়েছে সেগুলো একটু দেখবে। তাহলে নিশ্চিতভাবে তোমরা এই যে তোমাদের বার্ষিক পরীক্ষাতে 90-এর বেশি নম্বর পাবে, এটুকু শিওর থাকো, তুমি অবশ্যই পাবে। এরকম আরো ভিডিও পেতে বা তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরপর তোমাদের কোন সাজেশন লাগবে সেটা আমাকে কমেন্টসে জানিও।